এখানে কাশী থেকে এক ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি ব্রজ বৃন্দাবনে গেছেন। কি জন্য গেছেন না, কন্যাদায়গ্রস্ত পিতা যদি কিছু সহযোগিতা পান তো ব্রজজন কেউ বলেছেন ওইখানে সনাতন গোসাইপাদ আছেন, যমুনার তটে থাকেন, মদন মোহন মন্দির নির্মাণ করেছেন, ওনার কাছে প্রচুর অর্থ, ওনার কাছে যাও ভাই, আর কারো কাছে যেতে হবে। দেখুন কি সুন্দর লীলা, দেখুন সনাতন গোসাইপাদের কাছে গিয়ে যাচনা করেছেন। সনাতন গোসাইপাদ আঙুল দিয়ে দেখিয়েছেন এই যমুনার বালুরাশির ভেতরে তোমার মনোবাঞ্ছিত যে বস্তুর জন্য এত কষ্ট করে তুমি আসো, তার থেকে অধিক ফল এখানে আছে। কথিত যে পরশমণির তিনি সন্ধান দিয়েছিলেন, অর্থাৎ বহু মূল্যবান কোন রত্ন সন্ধান দিয়েছিলেন। খুব ভালো কথা, দেখুন পেয়েছেন, ব্রাহ্মণও পেয়েছেন, আনন্দ হয়েছে। নজর এবার দেখুন, তাহলে সাধু কৃপার কি লাভ হলো, ব্রজের রজের কি লাভ হলো। আমরা যে ব্রজ বৃন্দাবনে গিয়ে চাইলাম, তো ব্রজের যে রজগুলো, ব্রজের রজগুলো তো সচল। হয়তো বলেন চোখেই দেখতে পাইলেন তো সচল কি করবো, আমাদের দেখার দরকার নেই। দেখুন আমরা পরমাণুগুলো কেউ চোখে দেখি না, পরমাণুকে চোখে দেখা যায় না, এমনকি সাধারণ কোন যন্ত্র নিয়েও আপনি দেখতে পারবেন না, এত 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 ক্ষুদ্র দেখুন পরমাণু। আচ্ছা সেই পরমাণুর ভেতরেও দেখুন, প্রতিটা পরমাণুর ভেতরে কি সুন্দর করে দেখুন প্রোটন, নিউট্রন, তাকে ঘিরে আবার ইলেকট্রন গুলো কি ভাবে সুন্দর করে ঘুরছে দেখুন। এবং সেই পরমাণুটা কোনটা ধনাত্মক হবে না কোনটা ঋণাত্মক হবে, তার প্রোটন এবং ইলেকট্রনের উপরে নির্ভর করছে, যাকে চোখেই দেখা যায় না। তার ভেতরে দেখুন এত যদি রহস্য থাকে, তাহলে যে বস্তু গোবিন্দের চরণার ও বৃন্দ স্পর্শিত হয়, যে বস্তু রাধা ঠাকুরানীর চরণার ও বৃন্দ স্পর্শিত হয়, সেই বস্তুর কত শক্তি হবে ভাবে, কি শক্তি হতে পারে তার ভেতরে। তাহলে এই যে মহাশক্তির ভেতরে আপনি এই দেহটাকে যখনই নিয়ে গেলেন ব্রজে, তো ব্রজের যে রজগুলো চোখে দেখতে হয়তো পাচ্ছি না, কিন্তু প্রতিটা রজ মনে হচ্ছে স্বয়ং গোবিন্দের যা শক্তি, রাধারানীর যা শক্তি, তার চাইতে অধিক বলশালী। কেন জানেন? কেননা ওই রজগুলোর উপরে গোবিন্দের এবং রাধারানীর যুগ্ম কৃপা রয়েছে। গোবিন্দের চরণ, রাধা ঠাকুরানীর চরণ এবং গোবিন্দের প্রিয়জনদের চরণ দ্বারা সম্পুত। গোবিন্দ কৃপা করলে একক গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা হলে একক রাধারানীর কৃপা, কিন্তু রজগুলো গোবিন্দের রাধারানীর সম্মিলিত কৃপা পুষ্ট হয়ে আছে। এই জন্য বলতে পারেন ঘুরিয়ে কৃপা রাজ্যে যে স্বয়ং গোবিন্দ যে কৃপা না করবেন, তার চাইতে অধিক কৃপাশালী আমার রজ। এবং কেন বলবেন, এটা কি আপনার মন করা কোনো কথা না? ভাগবতে দেখুন, স্বয়ং উদ্ধবজিকে দেখুন, গোবিন্দের সবচাইতে প্রিয়। আচ্ছা, গোবিন্দের সাক্ষাৎ এইরকম সেবার সুযোগ আর কেউ পায়নি, আর কারো সৌভাগ্য হয়নি। দেখুন গোবিন্দের চিন্তন করতে করতে ভাবুন কিরকম চিন্তন হয়েছিল, যে উদ্ধবজির এই যে দেহ, এই দেহের বর্ণ যে বর্ণ গোবিন্দের মতো হয়ে গেল। গোবিন্দ যেভাবে চলতেন ফিরতেন, তার যে চলন গমন ভঙ্গিমা,
তিনি যে কথা বলতেন যেমন করে একই রকম উদ্ধার ছিল। এমন গোবিন্দের চিন্তন করেছেন না? দেখুন, গোবিন্দের রূপমাধুর্য পেয়ে গেছিলেন। যারা গোবিন্দকে চেনেন না তারা উদ্ধবজিকে দর্শন করলে ভাবতেন এই গোবিন্দ যাচ্ছেন, এরকম গোবিন্দ। প্রতিদিন শ্রী গোবিন্দের চরণ সেবা করতেন, প্রতিদিন রাত্রিবেলায় সাক্ষাৎ চরণকে হৃদয়ে নিয়ে কখনো নয়ন বাণী বর্ষণ করতেন। আচ্ছা, গোবিন্দের মনের যে কথা, আমরা দেখবেন জড়জগতে সারা জীবন কাটাই, আমাদের দেখবেন অনেক সময় যায় তোমার মনে যে এত কিছু ছিল জানতেই পাই না তোমার মনের কথা। মনের কথা জানা কিন্তু খুব কঠিন বিষয়, খুব বিষয় কঠিন। আর ভগবানের মনের কথা জানা তো আরো কঠিন বিষয়। এই জন্য রূপ গোস্বামীকে পাককে প্রণাম কেন করেছেন দেখুন না, শ্রীচৈতন্য মন অভীষ্টম, শ্রীচৈতন্যের যে মনের অভিলাষগুলো ছিল, মনের এখান থেকে তোলা সহজ নয়। আপনি একটা মানুষের সঙ্গে 50 বছর কাটাতে পারেন কিন্তু তার মনের খবর জানতে পারবেন, খুব দুর্লভ তত্ত্ব মনের খবর জানা। একই বিছানায় কাটাচ্ছেন 50 বছর, আহার বিহার সব সময় একসঙ্গে, কিন্তু না, মনের কথা জানা না। আমরা অভিযোগ করি, ইস তোমার মনে যে এত কিছু আছে আমি তো জানতে পারি। কারণ মনের কথা জানা কিন্তু খুব খুব কঠিন একটা কথা। কিন্তু সেই ভগবানের মনের কথা, এবার বলুন ভগবানের মনের কথা কি করে ভক্ত জানবেন না? ভক্তের হৃদয় ভগবানের হৃদয়, তা মন মনস্কা মদার্থে ত্যক্ত দেহিকা। কেমন? তো ভক্তের হৃদয় যে, সেখানে ভগবানের নিবাস, সেখানে নিবাস। কোথায়? শ্রীমদ্ ভাগবতে দেখবেন অর্জুনকে ভগবান বলেছেন হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, খুব ছোট্ট করে বলেছেন, প্রিয়জন তো বন্ধু তো, তোমার হৃদয়ে আমার বাস, কোথাও নেই হৃদ্দেশ। তো ভগবানের হৃদয়ের খবর কে আনবেন? একমাত্র ভক্ত, আর কেউ জানবে। দুজনই তো হৃদয়ের খেলা না, এইখানে দুজনই তার মন মনস্কা, মন দিয়ে রেখেছেন দুজন দুজনকে। তাই ভগবানের কথা জানেন ভক্ত, আর ভক্তের কথা জানেন ভগবান, আর কেউ জানে। এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই আপনার এই মনের খবর নেবে। আশাও করবেন না করবেন, যত আশা করবেন তত দুঃখ পেতে হবে, যত গুণ আশা করবেন তত গুণ বেশি আশা দুঃখ পেতে হবে। এই জন্য দেখুন, শ্রী চৈতন্য মন অভীষ্টং স্থাপিতং येन ভূতলে সোয়ং রূপঃ কদা মজ্জং দদাতি সপদান্তিকং। এরকম শ্রীরূপের কৃপা চাই, তার চরণটা আমার মাথায় চাই। কেননা আমি তো প্রভুকে হৃদয়ে রাখতে পারিনি, তো যারা আমার প্রভুকে হৃদয়ে রেখেছে তাদেরকে যদি আমি আমার হৃদয়ে রাখতে পারি, তাহলে তার সঙ্গে আমার হৃদয়ে প্রভু চলে আসবে। একটা কীট কখনো গোবিন্দ চরণে যেতে পারে না, কিন্তু কীটটা যদি কোনো পদ্ম দলকে আশ্রয় করে না, সেই পদ্ম দলের সঙ্গে কীটও দেখবেন গোবিন্দ পদার গোবিন্দ। তা আমি তো কীটও নই, কিন্তু যদি এরকম শ্রীরূপের কৃপা, যদি তার কৃপা বর্ষণ, তার চরণার বৃন্দটা যদি আমি ধরতে পারি, তাহলে তো শ্রীরূপ আমার প্রভুর হৃদয়ে থাকেন, তো তার চরণার বৃন্দ আমি ধরলে আমি হয়তো প্রভুর হৃদয়ে। এরকম বাসনা, কত সুন্দর বাসনা। তো দেখুন প্রভুর চরণ সেবা করছে, আরে এত আনন্দ, এত আনন্দ। এই আনন্দে কি হয়েছে জানেন তো? হৃদয়টা
একদম দুর্বল হয়ে গেছে, আনন্দ। কখনো কখনো নয়ন বাড়ি পড়ে যান প্রভুর চরণে। প্রভু শয়নের ভেতর দিয়েও ওই যে মন পড়ে আছে ব্রজ বৃন্দাবনে, পাদমেকং ন গচ্ছতি, বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছতি। গোবিন্দ বলেছেন যে এই বৃন্দাবনকে ছেড়ে আমি এক পা কোথাও যাই না, এক পা কোথাও নেই। কেন না, ইদং বৃন্দাবনম মম ধামৈব কেবলম। এই বৃন্দাবনই হচ্ছে আমার মন প্রাণ সব। আচ্ছা, আমার মন তাহলে কোথায় পড়ে আছে? গোবিন্দের মন না, আমার মন পড়ে আছে আমার মনের যিনি চালিকা, আমার সেই লাদিনী শক্তি স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানীর কাছে আমার মন পড়ে আছে। আচ্ছা, মন যার যেখানে পড়ে থাকে, মন কি করে না তাকে নিয়ে শুধু ভাবতে থাকে, দেহ ভাবে মন। তো গোবিন্দের মন পড়ে যাচ্ছে কোথায় না ব্রজেশ্বরীর কাছে, লাদিনী শক্তির কাছে, প্রেমের গুরুর কাছে পড়ে আছে গোবিন্দের মন। তাই কি করেন জানেন, ঘুমের মাঝেও তার সেই মনের ঈশ্বরিণী শ্রী রাধা ঠাকুরানীর নাম উচ্চারিত হয়েছে, হা রাধে বলে। এবং সেই রাধা তত্ত্বটা এত নিগুড়, এত মনের রাধা ঠাকুরানীর প্রতি শ্রী গোবিন্দের ভাবাবিষ্ট এমন যে ঘুমের ঘরেও নয়ন দিয়ে অশ্রু বিসর্জন দিলেন। উদ্ধবজি দর্শন করেছেন এই করুণ রাধা নামটা যখনই গোবিন্দ ঘুমের ঘরে উচ্চারণ করেন, উদ্ধবজির হৃদয় বিদরিত হয়ে যায়। আমার প্রভু, এই নামে কি আছে যে নামে আমার প্রভুর চোখে জল চলে আসে? কিন্তু সাহস হয়নি কখনো জিজ্ঞেস করার যে প্রভু রাধা কি। তবে বুঝেছেন এই রাধা নামে এমন কিছু আছে যে নামে আমার প্রভুর হৃদয় বিগলিত করতে পারে। এত সৌভাগ্য। গোবিন্দ প্রসাদ পেলে সেই অধরামৃত প্রসাদ, মহাপ্রসাদ পান, গোবিন্দের হৃদয়ের কথা, এই কথার আদান প্রদান করে মন্ত্রিত, বৃষ্টিনাং সম্মত, যোগ্য পাত্রত, বৃষ্টিনাং সম্মত, বুদ্ধি সপ্তম, শিষ্য বৃহস্পতি। আবার গোবিন্দের প্রিয় শাখা, দ্বৈত শাখা, এত প্রিয় গোবিন্দের। গোবিন্দ সাজিয়ে দিয়েছিলেন, দেখুন ব্রজং গচ্ছ, সেই ব্রজ বৃন্দাবনে গেছেন, গোবিন্দের চরণকে এত এত ভালোবাসেন। হে গোবিন্দ, আমি এমন কর্ম কি খারাপ করলাম যে কর্মের জন্য তোমার চরণ থেকে আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ? কিন্তু গোবিন্দ বলেছেন, তুমি এমন ভূমিতে যাবে যে ভূমিতে গেলে আমাকে ভুলে যাবে তুমি। কেননা ওই ভূমিতে আমি আমাকে ধরে রাখতে পারিনি। আমাকে যে দেখছো, এই দেহই দেখছো, দেহ দিয়ে তো বিচার হয় না, বিচার হয় মনে। কিন্তু আমার মন পড়ে আছে বৃন্দাবনে। দেখুন ছোট্ট করে জানিয়েছেন, যাদের কাছে যাচ্ছ তারাই আমার মন, তে মন মনস্কার। এমনকি তারা মদার্থে ত্যক্ত দেহিকা।
আমার জন্য তারা তাদের দেহ, কুল, শীল, মান, ঘৃণা, লজ্জা, ভয় যা আছে সব তিলান্তে বেরিয়ে দিতে পারে। সেই ব্রজ বৃন্দাবনে আছো। আচ্ছা, সেই ব্রজ বৃন্দাবনে গিয়ে দেখুন কি কত লীলা, রাধারানীর চরণ দর্শন হলো, গোপীদের কৃপা লাভ হলো, সব হলো। কিন্তু দেখুন শেষ আমরা দেখুন সবকিছুর উপসংহার টানি না জীবনে। সারা জীবনে আপনি ছোটাছুটি করলেন, শেষ বেলায় এসে হিসেব নিয়ে বসি, আমি যে এই কর্ম করলাম, কি করলাম? ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য এই জীবন যৌবন সব দান করলাম, শেষ এখন কি পাচ্ছি আমি? তখন দেখছি সব যা করেছি, 100 কোটি টাকার ব্যবসা করেছি, তারপরে গুণ দিতে হবে, গুণ দিতে হবে। গুণ শূন্য দিয়ে হয়ে গেল। তো শূন্য দিয়ে 100 কেন, 1000 কোটি, লক্ষ কোটিকে যদি শূন্য দিয়ে গুণ করে দেন, কি হবে? সবই শূন্য হয়ে গেল, সব শূন্য, হাহাকার করে গেল জীবনে। তখন কাঁদতে থাকি। এই জন্য দেখবেন প্রতি বাড়িতে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা, প্রতি বাড়িতে বয়স্কদের চোখে জল, প্রতি বাড়িতে। অন্তত আমি যত বাড়ি, আশা করি আমার মতো আপনারা এত বাড়ি বাড়ি যান না, প্রতি বাড়িতে বয়স্কদের চোখে যাওয়া। কারণ ওই সংসারের হিসাবটা মেলাতে বসে, সব বেকার, গুণ শূন্য। যেমন আপনি যতই পাঠ পারায়ণ করুন না কেন, যতই তীর্থে তীর্থে পরিভ্রমণ করুন না কেন, যতই মালা জপ করুন না কেন, যতই একবেলা খান না খান, সারাদিন জল খেয়ে থাকুন না ফল খেয়ে থাকুন, যা করুন করুন, কিন্তু যদি গুরু প্রীতি যদি জীবনে না আসে, খুব মন দিয়ে শুনবেন, গুরু যদি প্রীতি লাভ না করেন, তা আপনার কোনো কর্মকাণ্ড দাঁড়াবে না। यस्य प्रसादं भगवत प्रसाद, यस्य प्रसादं न गति कुतयोपि। যদি গুরু আপনার উপরে সন্তুষ্ট না থাকে, গুরু যদি আপনার উপরে কৃপা বৎসল না থাকে, সব কর্মকাণ্ড গুণ শেষ সময়ে কিন্তু যোগ হবে না, বিয়োগ হবে না, গুণ হবে। গুণটা কি হবে? গুরু কৃপা দিয়ে। গুরু কৃপা যদি শূন্য হয়, ধামে বসে আছে গুরুদেবের, দেখুন আমার পিতা প্রভুর এক সন্তানের কথা আপনাদের বলবো। এই যে কর্মকাণ্ডই বলছিলাম না, যে দেহের বলে কোনো ভরসা নাই। আমার পিতা প্রভুর এক ভক্ত প্রতিদিন গিরিরাজ দুয়ার করে দিতেন, প্রতিদিন। আমার পিতা প্রভু বছরে 3 মাস ব্রজ বৃন্দাবনে থাকতেন। একদম আমরা একদম জন্ম থেকেই দেখছি, ওই সময় উনি কোথাও যাবেন, আপনি কোটি টাকা দিলেও উনি যেতেন না, একদম নির্দিষ্ট এই সময় রাধাপুর নেই থাকবেন। তো শ্রী গুরুদেব ওখানে আছেন, কিন্তু দেখুন পরিক্রমা একটা দিলেন তো গুরুদেবের কাছে আসতেন, সংকল্প নিলেন 2টো পরিক্রমা, গুরুদেবের কাছে আর আসার সময় হয় না। গুরুদেবকে দর্শনের সৌভাগ্য হয়, গুরু কৃপায় ভরসা নাই, গুরু সেবায় তিনি ভরসা রাখেন না, কর্মে, দেহের কর্মে ভক্তি লাভ করতে চান। কিন্তু দেখুন এখন দেহের সামর্থ্য এমন হয়েছে যে শৌচাগারে যাওয়ার সামর্থ্য হারিয়েছে, গিরিরাজ পরিক্রমা তো দূরে। বলুন এবার শক্তি দিয়ে কি করবে? শক্তি দিয়ে কি হবে বলুন? কিন্তু গুরু কৃপা যদি থাকে না, পঙ্গুং লঙ্ঘয়তে গিরি, পঙ্গুরা দেখবেন গিরিরাজ দিচ্ছে, আপনার গিরিরাজ গিয়ে দেখবেন পা নেই তবু গিরিরাজ দিচ্ছে।
হয়তো গুরু কৃপাতেই দিচ্ছে, গুরু কৃপাতেই হচ্ছে। তো এই উদ্ধবজি মহারাজ দেখুন, গোবিন্দের এরকম প্রিয় পাত্র রাধারানী কৃপা পেলেন, সখীদের কৃপা পেলেন, ব্রজের নন্দ মা যশোদা আদি সবার কৃপা পুষ্ট হলেন। কেননা বৃষ্টি নাম সম্মত। তো শেষ, ওই যে বললাম শেষ সময়টা দেখতে হবে। শেষ সময়ে দেখুন প্রার্থনা করছে, আসামহং সাং বৃন্দাবনী। এই ব্রজ বৃন্দাবনে এই যে গোপীগণ ইয়াসাং হরি কথক গীতম পুনতি ভুবনত্রয়। এই গোপীগণ তোমাদের কথা কি বলবো, তোমাদের তো ত্রিভুবন জয়কারী তোমরা, তাহলে আমাকে একটা বর চাই। দেখুন এই জায়গাটার জন্য এই প্রসঙ্গটা আসা। রজের যে কি শক্তি দেখুন, ব্রজ রজের যে শক্তিটা কি এই জায়গাটায়